হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখো, তোমাদের ক্লাস 12 এর এই অবকল সমীকরণ যে চ্যাপ্টারটা শুরু করেছিলাম, আমি এই অবকল সমীকরণে আমি একটা ভিডিও দিয়েছিলাম যেখানে আমি বলেছিলাম যে অঙ্কগুলো করতে হবে তার কত পর্যন্ত করিয়েছিলাম। দেখো, 12 পর্যন্ত করিয়েছিলাম। দেখো, এসএনডে বইয়ের পেজ নাম্বার 316, এই 316 পেজে দেখো এই অবকল সমীকরণ থেকে মাত্র দুটো পার্ট করতে হবে। অনেকগুলো পার্ট দেওয়া আছে বলেছিলাম, তার মধ্যে আমি পার্ট এ আর পার্ট সি করতে বলেছিলাম। তো পার্ট এ আমি শুরু করেছিলাম। পার্ট এর প্রথম ভিডিওতে আমি 1 থেকে 12 পর্যন্ত অঙ্ক করিয়ে দিয়েছিলাম, ঠিক আছে। পার্ট এর প্রথম ভিডিওতে 1 থেকে 12 পর্যন্ত করিয়ে দিয়েছিলাম। আজকে 12 পর থেকে হবে। মাত্র একটা পার্ট এ আর পার্ট সি করবো। এই পার্ট এ পার্ট সি থেকে কিন্তু আমরা কমন পেয়ে যাবো, ঠিক আছে। তো আজকে দেখো, তোমাদের 12 পর থেকে অঙ্ক হবে। আচ্ছা, 13 নম্বরটা দেখো। তাহলে আমাদের কি করবো বলো? 316 পেজ এসএন দা বই, পার্ট এ আর পার্ট সি করলে কিন্তু কভার, বাকি পার্টগুলো কিন্তু করতে হবে না, ঠিক আছে। তো পার্ট এ দেখো 12 পর্যন্ত হয়েছিল, আজকে 13 থেকে শুরু হবে। তো দেখো, যা ওই ভিডিওটা দেখো, দেখে নিও, আমি লিঙ্ক কিন্তু এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, ঠিক আছে। তো 13 নম্বরটা কি বলেছে দেখো। 13 নম্বরটা বলেছে যে y ইন্টু 1 মাইনাস এক্স স্কোয়ার, y ইন্টু 1 মাইনাস এক্স স্কোয়ার, তার সঙ্গে হবে dy ইকুয়াল টু x ইন্টু 1 প্লাস ওয়াই স্কোয়ার, তার সঙ্গে হবে কি বলো, dx। চলো, তাই এটা করবে কি করে দেখো। খুব সহজ, যে dy যেখানে আছে সেখানে y গুলো নিয়ে আসবো। তাহলে y dy নিচে হবে কত বলো, 1 প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স ডিএক্স, মানে নিচে কথা হয় বলো 1 মাইনাস এক্স স্কোয়ার। বুঝা গেল? তাই দেখো, আমি এই ওয়াই এর পার্টটাকে ওই ডিওয়াই এর দিকে ডিভাইড করে দিলাম, আর এক্স এরটাকে ডিএক্স এর দিকে ডিভাইড করে দিলাম। একটু ক্লিয়ার? এবার কি করবো বলো, বোথ সাইড আমরা ইন্টিগ্রেশন নিয়ে নেবো। বুঝা গেল? এবার যেহেতু ওয়াই আর এখানে 1 প্লাস ওয়াই স্কোয়ার, এক্স 1 মাইনাস এক্স স্কোয়ার, কি করবো বলো, এই যে 1 প্লাস ওয়াই স্কোয়ার কি ধরবো বলো, জেড ধরে নেবো। ওকে, আর এই যে 1 মাইনাস এক্স স্কোয়ার আছে না, 1 মাইনাস এক্স স্কোয়ার কে কি ধরবো বলো, আমরা টি ধরে নেবো। তাহলে বলো, এই যে 1 প্লাস এক্স 1 প্লাস ওয়াই জেড ধরবে, কি হবে ডেরিভেটিভ করলে, 2y dy ইকুয়াল টু dz। তাহলে দেখো y dy ইকুয়াল টু 1/2 dz। এখানে কি হবে দেখো তো, মাইনাস 2x dx ইকুয়াল টু dt। তাহলে হবে দেখো তো, x dx ইকুয়াল টু মাইনাস 1/2 dt। ক্লিয়ার হলো? তো মান বসাবো দেখো, ভালো শুনবে। দেখো তো, y dy মানে কত বলো, y dy মানে 1/2 dt। তাহলে 1/2 বাইরে বের করে নিলাম, কি হয় বলো, dt ডিভাইড বাই 1 প্লাস ওয়াই স্কোয়ার মানে কত বলো, z ডি ওয়াই সরি dz, এটা মানে হচ্ছে dz 1/2 dz, আর এটা মানে হচ্ছে z ইকুয়াল টু, দেখো এটা কি হবে, x dx, x dx মানে কত, মাইনাস 1/2 dt। তাহলে মাইনাসটা বাইরে নিলাম, 1/2 বাইরে নিলাম, কি হয় বলো, dt। তাহলে x dx মানে 1/2 dt বাই এটা মানে কত বলো, t। ক্লিয়ার? তাহলে চলো আমরা ইন্টিগ্রেশন করি। 1/2 হবে log z ইকুয়াল টু মাইনাস 1/2 হবে log t, প্লাস কনস্ট্যান্টটা ধরলাম আমরা, কি বলো, সি না ধরে কি হলো, log c ধরবো। সি ধরে আমরা দেখো, কনস্ট্যান্ট তো সি হয় তাই না, আমি প্লাস সি ধরতে পারতাম, নাহলে log c ধরলাম। কেন log c ধরলাম, বাকি দুটো আবার log দিয়ে আছে, ওই জন্য আমরা প্লাস log c ধরে নিলাম, ঠিক আছে। এবার দেখো কি হবে, এই 1/2 টা log এর পাওয়ার নিতে পারি না, তাহলে কি হবে দেখো, log z টু 1/2 মানে রুট z। ওকে, এটা মাইনাস এখানে প্লাস হয়ে গেল, প্লাস হয়ে কি হবে, log রুট ওভার টি হয়ে যাবে। কেন বলো তো, এই 1/2 টা কি টি এর পাওয়ারে চলে যাবে। ওকে, ইকুয়াল টু log c। বুঝতে পারলে কি করলাম? আর এই যে মাইনাস থেকে এসে প্লাস হয়ে গেল। দেখো তো, log a প্লাস log b মানে কি, log a বাই b না, log a ইনটু b। দেখো log ab মানে কি, log a প্লাস log মানে log a ইনটু b। তোমার সূত্র তো জানো, যে log a ইনটু log b মানে কি, log a প্লাস log b ইকুয়াল টু আছে log c। log log বসে তুলে দেবো, তাহলে কি হবে দেখো তো এবার, তাহলে হবে দেখো রুট ওভার জেড ইনটু রুট ওভার টি ইকুয়াল টু সি। বুঝে গেল? আচ্ছা, এবার বসে স্কোয়ার করে দিলে কি হবে দেখো তো, জেড টি ইকুয়াল টু সি স্কোয়ার, তাই না। এবার জেড আর টি এর মানটা বসিয়ে দাও, তাহলে উত্তর পেয়ে যাবো। চলো, জেড মানে কত বলো, জেড মানে হচ্ছে যে কি বলো, 1 প্লাস ওয়াই স্কোয়ার, আর টি মানে কত, টি মানে হচ্ছে 1 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার। এটা হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার হলো? এটা হচ্ছে আমাদের এই অঙ্কের অ্যান্সার। আমি এভাবে কিন্তু প্রত্যেকটা অঙ্ক তুমি আগের চ্যাপ্টার আমি আগের ভিডিওতে করিয়ে দিয়েছিলাম। আশা করি ক্লিয়ার হলো। 13 নম্বর অঙ্কটা বোঝা গেল? আচ্ছা, এবার দেখো
14 নম্বরটা থেকে 15 নম্বরটা খুবই বেশি ইম্পর্টেন্ট, 15টা করে দিচ্ছি। দেখো 14 নম্বর নিজে থেকে করে নেবে বাড়িতে। হ্যাঁ, 15 নম্বরটা দেখো, 14 নম্বরটা করবে বাড়িতে, না পারলে কিন্তু আমাকে কমেন্ট করবে, আমি কিন্তু করে দেবো। হ্যাঁ, 15 নম্বরটা কি বলেছে দেখো, নাম্বার 15 বলছে e টু দি পাওয়ার x প্লাস 1 y dy to the power x plus 1 into y dy minus y square plus 1 in e to the power x dx। এটা সমাধান বলছে যখন x equal to 0 y equal to 0। কি দেওয়া আছে বলো, x equal to 0 দেওয়া আছে, y equal to 0 মান দেওয়া আছে। ওকে, চলো তাহলে কি হবে বলো, আর equal to 0 ছিল, সরি। তাহলে কি হবে দেখো, e to the power x plus 1 y dy equal to y square plus 1 e to the power x dx। বুঝা গেল? এই প্রপোর্শনটাকে ওদিকে নিয়ে গেলাম, প্লাস হয়ে গেল। এবার দেখো তো dy এর সঙ্গে y রাখবো, তাহলে y dy ডিভাইড বাই y স্কয়ার প্লাস 1 ইকুয়াল টু দেখো e টু দি পাওয়ার x dx ডিভাইড বাই e টু দি পাওয়ার x প্লাস 1। ক্লিয়ার হলো? দেখো y dy এর সঙ্গে y নিলাম, dx এর সঙ্গে x নিলাম। ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক এটা। বোথ সাইড ইন্টিগ্রেশন করে নাও। বুঝে গেল? আগের অঙ্কে ইন্টিগ্রেশন করবো কি হবে, এটাকে z ধরবো, আবার করো আগের মতো, যে y স্কয়ার প্লাস 1 কে ধরবো z, আবার এটাকে ধরবো z, অর্থাৎ e টু দি পাওয়ার x প্লাস 1 z না, এটাকে ধরবো t। বুঝে গেল? তাহলে কি হবে এটা দেখো তো, 2y dy equal to dz, y dy equal to 1 by 2 dz। এটা কি e to the power x dx equal to dt। ক্লিয়ার? চলো দেখো তো y dy মানে কত, 1 by 2 dz, 1 by 2 লিখলাম, dz ডিভাইড বাই এটা মানে z ধরেছিলাম, ইকুয়াল টু এটা কি হবে, এটা মানে হচ্ছে কি বলে dt বাই t। ক্লিয়ার হলো? এবার দেখো স্যার কি হবে, 1 by 2 হবে log z ইকুয়াল টু হবে log t প্লাস কি ধরবো, log c নিব। কেন log c নিলাম, কারণ দুটো log আছে তাই। বুঝে গেল? এবার দেখো কি হবে, শোনো এটা মানে কি হবে দেখো তো, এটা log রুট ওভার z হয়ে যাবে না, দেখো log রুট z। ওকে, আর টিটা কি log t দেখলে মাইনাস log t হয়ে যাবে, বা ওদিকে রেখে দাও না, কি হবে দেখো log tc হয়ে যাবে, tc না, দেখো log a প্লাস log b মানে log ab। ওকে, log টা তুলে দাও, তাহলে হবে দেখো তো রুট ওভার z ইকুয়াল টু tc। ও স্যার স্কয়ার করে দাও, তাহলে হবে দেখো তো z ইকুয়াল টু t স্কয়ার c স্কয়ার। তাই কিনা বলো? এবার মান বসিয়ে দাও। z মানে কত, z মানে হচ্ছে y স্কয়ার প্লাস 1 ইকুয়াল টু t স্কয়ার। t স্কয়ার মানে কত বলো, e টু দি পাওয়ার x প্লাস 1 তার হোল স্কয়ার তার সঙ্গে c স্কয়ার। অ্যান্সার এটা। বুঝে গেল? এভাবে রাখলেও হবে, মেইনলি হচ্ছে তোমাকে ইন্টিগ্রেশনটা কমপ্লিট করতে হবে। বুঝে গেল? 15 নম্বরটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ছিল, 15 নম্বর অঙ্ক নম্বর 15। সবাই ক্লিয়ার হয়েছে? সবাই বুঝতে পারছো? সবাই একদম ক্লিয়ার তো? আশা করি সবাই পরিষ্কার বুঝতে পারছো। অঙ্ক নাম্বার 15 হয়ে গেল। ওকে, অঙ্ক নাম্বার 16 নম্বরটা দেখো। 16 নম্বরটা ভালো অঙ্ক ছিল, 17টা ভালো অঙ্ক ছিল। তো কি করিয়ে দিই দেখো, 16 17 ইম্পর্টেন্ট হচ্ছে, 18 নম্বরটা বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো কোনটা করিয়ে দেবো আগে দেখো, দেখো আচ্ছা 17 নম্বরটা দেখো। 17 নম্বরটা দেখো, ইম্পর্টেন্ট অঙ্ক এটা। হ্যাঁ, বলছে যে e to the power y plus 1 to the y plus 1 into cos x dx, cos x dx plus e to the power y sin x dy equal to 0। এটা বলেছে। দেখো এবার তাহলে কি করে দেখো তো, cos x dx
আচ্ছা e টু দি পাওয়ার y প্লাস 1 ইনটু cos x ইকুয়াল টু মাইনাস e টু দি পাওয়ার y sin x dy। আশা করি ক্লিয়ার হয়েছে সবার। ওকে, এবার কি করবো দেখো তো, dx এর সঙ্গে x, তার মানে কি হবে cos x dx, আর এটা হবে my sin x ইকুয়াল টু মাইনাস e টু দি পাওয়ার y dy ডিভাইড বাই e টু দি পাওয়ার y প্লাস 1। বুঝে গেল? y এর সঙ্গে y, x এর সঙ্গে x, বাস ইন্টিগ্রেশন নেন অবশ্যই, এটা নিলাম। এটা কথা হবে দেখো, ইন্টিগ্রেশন হবে cot x dx মাইনাস ইকুয়াল টু মাইনাস ইন্টিগ্রেশন কি হবে e টু দি পাওয়ার y dy বাই y প্লাস 1। এই ইন্টিগ্রেশন জানি, এই ইন্টিগ্রেশন জানি কি করব, এটাকে z ধরো, তাহলে হয়ে যাবে। কি ধরবো বলো, আগের মতো সেম z। তাহলে কথা হবে দেখো e টু দি পাওয়ার y dy ইকুয়াল টু z, তাই তো? চলো, এই ইন্টিগ্রেশন তো আমরা জানি, রেখে দাও এটা cot x dx ইকুয়াল টু মাইনাস ইন্টিগ্রেশন কি হবে, এটা মানে হচ্ছে dz বাই z, তাই কি না? চলো ইন্টিগ্রেশন করো। cot x ইন্টিগ্রেশন কত হয় বলো? cot x হবে log mod, cot x মানে log mod sin x হয়। cot x কত হয় বলো? log mod sin x ইকুয়াল টু মাইনাস log z প্লাস ডিনার log c। বুঝে গেল? এবার দেখো স্যার, এটা এদিকে আসবে, তাহলে কি হবে দেখো, log ইন্টু z ইকুয়াল টু log c। কেন এদিকে এসে প্লাস হয়ে যাবে, তাহলে log a প্লাস log মানে কি log ab, log তুলে দাও, তাহলে হবে দেখো তো z ইন্টু sin z sin x ইকুয়াল টু c। z মানে কত? z মানে e টু দি পাওয়ার y প্লাস 1, z মানে হচ্ছে e টু দি পাওয়ার, z মানে কি বলো, e টু দি পাওয়ার y প্লাস 1 ইন্টু sin x ইকুয়াল টু c ইজ দ্য অ্যান্সার। বুঝে গেল সবার? ক্লিয়ার হলো? ছিল অঙ্কটা অ্যান্সার। সবাই ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, আশা করি সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছি অঙ্ক নাম্বার 17। চলো 18 নম্বরটা দেখুন একবার। 18 কি বলেছি দেখো, x প্লাস 2 ইন্টু dy dx 18, x প্লাস 2 into dy dx, x plus 2 into dy dx equal to 4x square y equal to 4x square y। ওকে, হ্যাঁ চলো কি করবে দেখো, dy by y equal to 4x square by x plus 2 into dx। দেখো আমরা বোঝার চেষ্টা করে দেখো কি করলাম, dy টা আছে, আমি এই y টাকে বাই করে দিলাম, আর dx টা ওদিকে নিয়ে গেলাম, 4x স্কয়ার ছিল আর x plus 2 কে ডিভাইড করে দিলাম। ওকে, চলো সেপারেট করে ইন্টিগ্রেশন। এবার কি হবে দেখো, এর তিন ইন্টিগ্রেশন জানি আমরা, এটাকে একটু সাজিয়ে লিখি। দেখি কি করতে পারি দেখো তো, উপরে x স্কয়ার প্লাস নিচে কি আছে x প্লাস 2, তাহলে এখানে ডেরিভেটিভ করতে গেলে আমরা কি করে করবো দেখো, হ্যাঁ x প্লাস 2 আছে তাই তো, 2x 4x স্কয়ার, তাহলে বলতে পারি যে ওকে দেখো একবার এটাকে আমি সাজাই এইভাবে। আচ্ছা 4টাকে বাইরে রাখলাম, হ্যাঁ লিখলাম এক্স স্কোয়ার মাইনাস 4, তার সঙ্গে লিখলাম প্লাস 4। ওকে, এক্স প্লাস 2, বুঝে গেল কি করলাম দেখো তো, 4কে বাইরে রাখলাম আর এক্স এ থেকে মাইনাস 4 প্লাস 4 কেটে যায়। বুঝে গেল? এবার দেখো এটা বা এটা করবো, তাহলে কি হবে দেখো তো, বুঝে গেল, dx প্লাস এই 4 আর এই 4 মানে 16 ইন্টিগ্রেশন dx বাই x প্লাস 2। বুঝে গেল কি করলাম? ওকে, এটার সঙ্গে এটা ঢুকলাম আর এটার সঙ্গে এটা করলাম, আমি 4টাকে দুটোর সঙ্গে গুণ করে দিলাম। এবার দেখো এই তিন কিছু আমরা জানি, তো এটা সেম রাখলাম। এটা দেখো তো স্যার a স্কয়ার মানে b স্কয়ার হবে না, 2 কে b ভাবো, তাহলে কি হবে a প্লাস 2 ইনটু a মাইনাস b। বুঝে গেল কি? আসলে ক্লিয়ার হলো সবার? প্লাস এর ইন্টিগ্রেশন আমরা এখন জানবো।
কি আছে 16 ইন্টু ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স প্লাস টু। আশা করি ক্লিয়ার। এখানে কি হবে, এক্স প্লাস টু কাটবে, এবার কমপ্লিট ইন্টিগ্রেশন করবে। দেখো এটা কি হবে, লগ ওয়াই হবে, এদিকে হবে লগ ওয়াই ইকুয়াল টু 4 ইন্টু এক্স প্লাস এক্স মাইনাস টু ইন্টিগ্রেশন হবে, কত হবে এক্স স্কোয়ার বাই টু মাইনাস টু এক্স, তাই না? এক্স এর এক্স মাইনাস টু মাইনাস টু এর টু এক্স হবে, প্লাস 16 ইন্টু প্লাস 1 ইন্টু লগ অফ কত হবে এটা বলো, এক্স প্লাস টু, তার সঙ্গে প্লাস সি। ক্লিয়ার? এটা হচ্ছে কমপ্লিট ইন্টিগ্রেশন। তাহলে কত হবে, সিম্পলিফাই করলে কত হবে, লগ ওয়াই ইকুয়াল টু, সিম্পলি কত টু কেটে যাবে, তাহলে টু ইন্টু হবে এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স, এই টুটা টু কেটে যাবে, প্লাস 16 ইন্টু লগ অফ এক্স প্লাস টু প্লাস সি ইজ অ্যান্সার। এটা রেখে দিলে হবে। হ্যাঁ, আরো ক্যালকুলেশন করা যায়, দরকার নেই, এইভাবে রেখে দেবে। বুঝে গেল? এটা হচ্ছে আমাদের কমপ্লিট অ্যান্সার। সবাই ক্লিয়ারলি বুঝতে পারলে? এটা হচ্ছে আমাদের কমপ্লিট অ্যান্সার, অঙ্ক নম্বর 18 কমপ্লিট। ওকে, দেখো 20 নম্বর অঙ্কটা দেখবে একবার, কি বলেছে। বাকি দুই একটা করে ছাড়ছে, ওটা তোমরা করে নিও, ঠিক আছে? 18 নম্বরটা দেখো, 20 নম্বরটা দেখো, 18 হয়ে গেল। 20 নম্বরটা কি বলেছে, e to the power x into 10y dx, e to the power x 10y dx, e to the power x 10y dx plus 1 minus e to the power x into sec y y dy, এটা আছে। ওকে, দেখো সেটা সহজ, আগের মতো সেম অঙ্ক। চলো লিখব e to the power x 10y dx equal to minus of 1 minus e to the power x sec y dy। আশা করি ক্লিয়ার হয়েছে। আমি এই প্রশ্নটা ওদিকে নিয়ে গেলাম। এবার কি করবে, dx এর সঙ্গে x থাকবে, তাহলে কি হবে, e to the power x dx by 1 minus e to the power x। ওকে ওকে, আচ্ছা, এটা কিন্তু মনে থাকে, এই মাইনাস গুণ করলে e to the power x মাইনাস 1 করে দিতে পারেন, ঠিক আছে? তো আমি কি করবো বলো তো, এটা এই মাইনাস গুণ করলে কি হবে, e to the power x মাইনাস 1 হয়ে যাবে না, এটা তাই e to the power x মাইনাস 1 করে দিলাম, মাইনাসটা করে গুণ করে দিলাম, e to the power x মাইনাস 1। ওকে, ইকুয়াল টু অর্থাৎ কি পড়ে থাকবে, এটা sec y dy বাই 10y। ক্লিয়ার হয়েছে? এই মাইনাসটা দেখো, এটা e to the power x মাইনাস 1 করে দিয়েছি গুণ করে, হ্যাঁ, আর এদিকে বাই করে দিয়েছি, বুঝে ইন্টিগ্রেশন নিয়ে নাও। চলো এটাকে z ধরো, তাই ইন্টিগ্রেশন হয়ে যাবে, আর কি হবে, e to the power x dx equal to dz। ওকে, আবার এটা করার জন্য 10y কে অন t ধরো, t ধরলাম, তাহলে কি হবে, 10y ডেরিভেটিভ হবে sec y dy equal to dt। ক্লিয়ার? চলো এটা কি হবে দেখো তো, এটা মানে হচ্ছে কত, dz বাই z ইকুয়াল টু ইন্টিগ্রেশন, এটা মানে কথা বলো dt বাই t। ওকে, চলো তাহলে ইন্টিগ্রেশন কত হবে, log z ইকুয়াল টু log t প্লাস log c নেব আমি। ওকে, বুঝে গেল? তাহলে কত হবে এটা বলো, এটা হবে z ইকুয়াল টু log z ইকুয়াল টু log tc log a প্লাস log ab। ওকে, তাহলে কি হবে দেখো তো, এটা হবে z ইকুয়াল টু tc, যেটা মান কত, z মানে হচ্ছে e to the power x মাইনাস 1 ইকুয়াল t মানে কত, t মানে হচ্ছে 10y আর c 10y। ওকে, বুঝে গেল? এটা অ্যান্সার রেখে দিতে পারো। হ্যাঁ, এই রাখলে কোনো সমস্যা নেই, আরো ক্যালকুলেশন করতে পারো, ই তুলে অনটা ওদিকে ই রাখবে, অনটা ওদিকে নিয়ে যাবে, দরকার নেই, রেখে দেবে, এটা হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার হলে সবার, বুঝতে পারলে? তখন আমার 20 ইজ ডান, একদম সহজ হোক। একদম সহজ অঙ্ক, চাপ নেওয়ার দরকার নেই, বুঝলে? চলো 21 নম্বরটা করে দিই তোমাদেরকে। হুম, 21 নম্বরটা দেখো, 21।
21 কি বলছি দেখো, ইন্টিগ্রেশন না সরি, y dx plus y dx plus root over 1 minus x square, root over 1 minus x square, okay, into sin inverse x dy, sin inverse x dy equal to 0, এটা আছে, তাই তো আছে, ওকে। এবার দেখো এটা কি কি বলতে পারি দেখো তো, y dx equal to minus root over 1 minus x square sin inverse x dy, ক্লিয়ার? এবার দেখো স্যার এভাবে বলতে পারি আমি এটাকে যে dx বাই এটা তার সঙ্গে এটা, ওকে, ব্রাইট করে দিলাম, ডিভাইড করে ইকুয়াল টু মাইনাস dy বাই y, ক্লিয়ার হলো? সেটা ইন্টিগ্রেশন সাইন নিয়ে নাও। এবার এর ইন্টিগ্রেশন করার জন্য কি করব, সাইন বাই সেক কে জেড ধরব, তাহলে কি হবে বলো, এর 1 বাই রুট ওভার x স্কয়ার dx ইকুয়াল টু dz, তোমরা জানো ভালো করে এটা, তাহলে কথা বলো এটা এই পুরোটা মিলে হচ্ছে কথা বলো dz, তাহলে dz এটা মানে কথা বলো z ইকুয়াল টু মাইনাস dy বাই, ক্লিয়ার? বোঝা গেল তো? এবার দেখে কি হবে দেখো, এটা হবে log z ইকুয়াল টু মাইনাস log y প্লাস c, না log c নেবো কারণ দুটোই c, বোঝা গেল? আচ্ছা এবার এটা কি করবো, এটা এদিকে নিয়ে কি হবে, log z ইনটু y হবে, প্লাস হয়ে গেল log a প্লাস log a b ইকুয়াল টু log c, তাহলে কত হয়ে গেল yz ইকুয়াল টু c, মান বসাও, y মানে কত বলো, y মানে হচ্ছে y থাকবে, তাই তো, z মানে কত বলো, z মানে হচ্ছে sin ইনভার্স x ইকুয়াল টু c, অ্যান্সার, এটা রেখে দেবে, কোনো সমস্যা নেই, আর কিছু করতে হবে না, ক্লিয়ার? শর্ট তো, বুঝে গেল? তাহলে দেখো 21 নম্বরটা আমাদের হয়ে গেল, সহজ অঙ্ক ছিল। 22 নম্বরটা দেখো, 22 নম্বরটা সহজ অঙ্ক, হ্যাঁ বোঝা গেল? 21 22 নম্বরটা দেখো, ফটাফট করে দিই, দেখো খুব সহজ অঙ্ক এগুলো, হ্যাঁ 22 নম্বর, হ্যাঁ 1 plus e to the power 2x dy plus e to the power x into 1 plus y square dx equal to 0, কি আছে y equal to 1, ও আগের 15 নম্বর অঙ্কটা মান দেওয়া ছিল, আমি মানটা বসাইনি না, তুমি একটু মানটা বসিয়ে নিও, ঠিক আছে, সি এর মান পাবে, সেভেনটা আবার বসিয়ে দেবে, দেখো এই অঙ্কটা সেম ভাবে করে দিচ্ছি, দেখো সরি অঙ্কটা আমরা y এর মানটা x মানটা বসানো ভুলে গেছিলাম, যাই হোক দেখো মাইনাস টু পাওয়ার x 1 প্লাস y স্কয়ার dx, ক্লিয়ার? চলো এবার একদিকে করো সব, দেখো 1 প্লাস e টু দি পাওয়ার 2x, আচ্ছা ওদিকে নিয়ে যাবো না, বাই করো, এটা দেখো এটা হবে, দেখো তো dy by 1 plus y square equal to minus e to the power x dx by 1 plus e to the power 2x, এই তো হয়ে গেছে, হলো? ইন্টিগ্রাল সাইন নিয়ে নেবো সাইডে, চলো এটা কি ধরবো বলো, এটা নিয়ে তো হয়ে যাবে সূত্র, এটা কি ধরবো বলো, e to the power x গুলো সেট ধরবো, তাহলে কথা হবে e to the power x dx equal to dz, চলো এটা যা আছে তাই লিখবো, সূত্র পড়বে এটা তোমার হচ্ছে dz বাই 1 প্লাস হবে z স্কয়ার, কেন এটা e টু পাওয়ার x এর হোল স্কয়ার আছে 2x, তাই এর সূত্র কি হয় বলো, 1 বাই a tan ইনভার্স x বাই a, x বাই a মানে y হবে, আর a মানে 1 তাই লিখলাম, এটা কি হবে মাইনাস, এটা হবে সেম 1 বাই a tan ইনভার্স x বাই a প্লাস হবে কি বলো, কি ধরবো বলো, পরে প্লাস ধরি আমরা, আচ্ছা সি না ধরে tan ইনভার্স ক্যান্সেল, তো আমি ধরলাম tan ইনভার্স c, ঠিক আছে, সি না ধরে tan ইনভার্স c ধরলাম, আচ্ছা কেন ধরলাম কারণ আছে, ঠিক আছে, চলো log tan ইনভার্স a মাইনাস, তো এদিকে আসলে প্লাস হয়ে যাবে, তাহলে হবে দেখো tan ইনভার্স প্লাস tan ইনভার্স z ইকুয়াল টু tan ইনভার্স c, ক্লিয়ার? এবার কি করবো স্যার,
tan ইনভার্স a প্লাস tan ইনভার্স b সূত্র আছে, আমরা আগের চ্যাপ্টারে আগের সেমিস্টারের প্রথম সূত্র ছিল tan ইনভার্স কি ছিল বলো, a plus b by 1 minus ab, a plus b by 1 minus ab ইকুয়াল ছিল tan ইনভার্স a। এবার tan ইনভার্স সেটা ক্যান্সেল করে দেবো, তাহলে পড়ে থাকে কি বলো, y plus z by 1 minus yz equal to c। বুঝা গেল? এবার ওই যে আমরা জেড এর মানটা বসালে কিন্তু অঙ্ক হয়ে যায়, কি হবে y plus z equal to c into 1 minus yz। ওকে, তাহলে জেড এর মানটা বসালে জেড মানে e to the power x, তাহলে y plus e to the power x equal to c into 1 plus y into e to the power x। অ্যান্সার। হ্যাঁ, এবার y এর মান 1 বসাবো আর x এর মান 0 বসাবো, তাহলে কি হবে দেখো তো, y এর মান যদি 1 বসাও x এর মান 0, তাহলে কি হবে দেখো তো, 1 plus e to the power 0 মানে 1, তাই না, e to the power 0 মানে 1 equal to c into 1 plus y এর মান কত 1, e to the power 0 মানে 1, তাহলে 1, তাই না, তাহলে কি হবে দেখো তো 2 equal to 2 into c, তাহলে হবে কি বলো c equal to 1। এই c এর 1 মানটা কোথায় বসাবো বলো, c এর 1 মানটা যদি আমি এই কোশ্চেনে বসিয়ে দিই তাহলে উত্তর কিন্তু পেয়ে যাবো। c এর মানটা কি দেবো, এই কোশ্চেনে বসিয়ে দাও, তাহলে নির্ণয় উত্তর কত পাবো দেখো, অ্যান্সার কত পাবো, আনসার পাবো therefore y plus e to the power x equal to c এর মান 1, তাহলে হবে 1 plus y e to the power x, এটা অ্যান্সার। c এর জায়গায় শুধু 1 বসিয়ে দিলাম না এখানে, বুঝে গেল? এবার c এর মানটা বের করে শুধু বসিয়ে দিবে, 15 নম্বর অঙ্কটা তোমরা করে নিও, ঠিক আছে? তো 21 হয়ে গেল। চলো 22, 23, 24, 25 সমস্ত সেম অঙ্ক, সমস্ত সেম ভাবেই করতে হবে। দেখো নতুন কিচ্ছু নেই, বাকি অঙ্কগুলো একদম সেম। তোমরা কি ক্লিয়ার বুঝতে পারলে কি না, ইয়েস অর নো? আশা করি তোমরা পরিষ্কার বুঝতে পেরেছো, তোমাদের আশা করি কোনো বুঝতে সমস্যা হয়নি। তো প্লিজ রিকোয়েস্ট করছি, প্লিজ এই বাকি যে অঙ্কগুলো আছে যে 22, 23, 24, 25 এগুলো তো অত ইম্পর্টেন্ট না, কিন্তু একবার তোমরা চেষ্টা করো, আমি চ্যালেঞ্জ করছি তোমরা পারবে। যদি কোনো অঙ্ক ইন্টারেকশন করতে সমস্যা হয় আমাকে প্লিজ তোমার অঙ্ক নাম্বারটা বলবে, পরে ভিডিওতে অবশ্যই আমি করাবো। তো পার্ট 1 আজ থেকে এই পর্যন্ত থাক, ঠিক আছে? পার্ট এ এই পর্যন্ত থাক, পার্ট এ শেষ হয়ে গেল। তোমরা যারা পারবে না বাকিগুলো আমাকে কমেন্ট করবে, ঠিক আছে? ইম্পর্টেন্ট গুলো আমি কিন্তু করিয়ে দিলাম, যে পরীক্ষা আসে সেগুলো কিন্তু করিয়ে দিলাম। আর সব থেকে বেশি ইম্পর্টেন্ট যে পার্সি সব থেকে বেশি ইম্পর্টেন্ট। পার্সি আমি প্রায় 95% মধ্যে সমস্ত করিয়ে দেবো, ঠিক আছে? ইম্পর্টেন্ট গুলো আবার বলে দেবো পার্সি থেকে কোনগুলো পরীক্ষা আসে। তো পার্ট অনেক থেকে পার্ট এ থেকে পার্সি কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, পার্সি থেকে বেশি কোশ্চেন আসে। তো পার্সি আমরা পরের ভিডিওতে করবো, ঠিক আছে? আজকে এই পর্যন্ত থাক, যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব করে নেবে, ভালো লাগলে একটা লাইক আর জানাবে কেমন লাগছে, ঠিক আছে? ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো, টাটা।